সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ব্লুস্ট্যাচের ক্র্যাশ হওয়া ঠিক করতে পারেন। তাহলে প্রথমেই আমাদের এখানে 3টি দাগে যেতে হবে। সেটিংসে ক্লিক করুন। আর যদি আপনার প্রসেসরে 4টির বেশি কোর থাকে তাহলে আপনাকে উচ্চ অপশনটি বেছে নিতে হবে। যদি আপনার 2টি কোর থাকে তাহলে মাঝারি বেছে নিতে হবে এবং তার কম হলে নিম্ন বেছে নিতে হবে। কিভাবে জানবেন আপনার কতটি কোর আছে? তাহলে আপনার টাস্কবারে ক্লিক করুন। এরপর সেটার উপর রাইট ক্লিক করুন, টাস্ক ম্যানেজারে ক্লিক করুন, পারফরম্যান্সে যান এবং যেমন দেখতে পাচ্ছেন আপনার প্রসেসরে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পারবেন আপনার কতটি কোর আছে। আমার 6টি আছে। আরও একটা ব্যাপার, যখন আমরা এখানে আছি তখন আমরা দেখতে পারি আমাদের কাছে কতটুকু RAM আছে। তাহলে মেমোরিতে ক্লিক করুন এবং এখানে লেখা আছে 11, 9। তাহলে এটা 12 হতে পারে বা 8 বা 16 বা 32। মেমোরি বরাদ্দের জন্য আপনাকে বেছে নিতে হবে। যদি আপনার 12 থাকে তাহলে আপনাকে 16 নিতে হবে। আপনাকে উচ্চ লেভ অপশন বেছে নিতে হবে। যদি আপনার 8 থাকে তাহলে আপনাকে উন্নত অ্যামলিওরার অপশন নিতে হবে। আর 4 গিগাবাইট বা তার কম হলে সবচেয়ে কম অপশনগুলো বেছে নিতে হবে। তাহলে আমার জন্য আমাকে 4 বেছে নিতে হবে। এরপর যদি এই অপশনগুলোর কোনোটি চালু থাকে তাহলে আপনাকে তা বন্ধ করতে হবে এবং পরিবর্তন সংরক্ষণে ক্লিক করতে হবে। এরপর যখন আমরা গ্রাফিক্সে যাব তখন ওপেনগল, ডাইরেক্টস এবং ভলক্যান বেছে নিতে হবে। তাহলে এনভিডিয়ার জন্য ওপেনগল, এমড জন্য ভলক্যান, আর একটি বহুমুখী সমাধানের জন্য ডাইরেক্টস। তাহলে আপনি যদি না জানেন আপনার এনভিডিয়া ওম না এন্ড কার্ড আছে কিনা তাহলে ডাইরেক্টস বেছে নিন। এছাড়াও এখানে উল্লেখ করা আছে আপনি কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করছেন। এরপর আপনাকে আপনার ডিভাইস বেছে নিতে হবে। সুইং 2 আলট্রা ব্যবহার করুন, এটা সেরা অপশন, সমস্যা নেই। এবং এখানে বলা হয়েছে যে আপনার ব্লুস্ট্যাক্স ভালোভাবে কাজ করা উচিত। আপনি আরও যা করতে পারেন তা হলো এটিকে বন্ধ করে দেওয়া। সব পরিবর্তন সংরক্ষণ করতে ভুলবেন না। এবং যখন আপনি ব্লুস্ট্যাক্স চালু করবেন তখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালান ক্লিক করুন। এটিতে ক্লিক করুন। আমাদের হ্যাঁতে ক্লিক করতে হবে। ব্যাস, এটাই। আশা করি এটা আপনাদের সাহায্য করবে এবং দেখার জন্য ধন্যবাদ।